কতগুলো ট্রেনিং করেছি? 10,000। আপনারা এখানে কতগুলো ট্রেনিং করেছেন বলেন? কতগুলো ট্রেনিং করেছেন এই পর্যন্ত বলেন? এখানে কয়জন ট্রেনিং করেছেন? মানে নিজেকে ডেভেলপ করার জন্য কতগুলো ট্রেনিং করেছেন? 100, 500, 1000 করেছেন? অনেকে করেন নাই। তো আসলে আপনার মানে আপনার ইচ্ছা অনুযায়ী, চাহিদা অনুযায়ী আপনার অ্যাচিভমেন্ট ওইটুকু আছে। আপনি যখন নিজেকে তৈরি করার পিছনে সবচেয়ে বেশি ইনভেস্ট করবেন, সময় পার করবেন, দেখবেন আপনার পজিশনগুলো মানে অল্প সময়ের মধ্যে চলে আসবে। তা আমি 10,000 ট্রেনিং করেছি এই ইন্ডাস্ট্রিতে এসে, যার কারণে আজকে আমি কাউন্ট ডায়মন্ড। এবং আপনাদেরকে বলি শর্ট টাইমের মধ্যে হয়তো আরেকটা পজিশন চলে আসবে এই মাসের মধ্যে। করতালি দেন আপনি। মানে চায়া দিলাম তাই না? তাই না? তো আসলে যে জিনিসটা আমি অগ্রিম বলে মানে সবকিছু অ্যাকসেপ্ট করতে পছন্দ করি, এই জন্য এটা কিন্তু গত মাস থেকেই বলেছি যে এই মাসে আমার একটা নতুন পজিশন আসবে। তো এটা অলরেডি ফাইল কিন্তু 90% কমপ্লিট, শুধুমাত্র সাবমিট করার বাকি। এবং আমি এই মাসে বলেছি এই মাস হচ্ছে বিজয়ের মাস, রাইট কিনা? ডিসেম্বর মাস কি বিজয়ের মাস। তো এই মাসে প্রায় আমার 3টা মানে সাকসেস আমি দেখতে পাচ্ছি। অলরেডি আমি গত সপ্তাহে মানে এই ডিএক্সএন থেকে ইনকাম করে, ডিএক্সএন এর কনসেপ্টটা পুঁজি করে, ডিএক্সএন এর প্রোডাক্টগুলো মার্কেটিং করে, ডিএক্সএন এর প্রোডাক্টগুলো ইউজ করে, ডিএক্সএন এর যে মার্কেটিং প্ল্যান সেটাকে পুঁজি করে আমি ডিএক্সএন থেকে যে ইনকাম করেছি সেই ইনকামের টাকা দিয়ে কিন্তু ঢাকা শহরে কিন্তু আমি একটা প্লট কিন্তু বুকিং দিয়েছি গত এক সপ্তাহ আগে। মানে এক সপ্তাহ না, 3-4 দিন আগে। এটা অলরেডি এসেছে। এটা আগামী সপ্তাহ হয়তো আরেকটা হবে। কয়টা হবে? আরেকটা হবে। আরেকটা সফলতা হবে। এবং হচ্ছে এই যে আর কিছুদিনের মধ্যে আমার পজিশন আটা চেঞ্জ হবে। তার মানে কি ডে বাই ডে এখন কিন্তু খালি কি সাকসেস আসতেই আছে, রাইট কিনা? আসতেই আছে। তো এটার কারণ হচ্ছে যে ডিএক্সএন এর মতো একটা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার কারণে ডিএক্সএন আমাকে পরিবর্তন করে দিয়েছে, রাইট কিনা? এখন এই পরিবর্তনটা কি এমনি হয়েছে? না, আমি ডিএক্সএন কে ওইভাবে কিন্তু কি দেখেছি, আমি ডিএক্সএন কে ওইভাবে ভালোবেসেছি এবং ডিএক্সএন কে ওইভাবে ফিল করেছি বলেই ডিএক্সএন আমাকে এতগুলা সাকসেস আমাকে দিচ্ছে। সো আপনি কি ওইভাবে ফিল করেন ডিএক্সএন কে? আপনি কি ওইভাবে ভালোবাসেন? এই জন্য বলা হচ্ছে অন্যান্য ব্র্যান্ড, যারা বড় বড় ব্র্যান্ড আছে বা বড় বড় কোম্পানি যারা আছে, দেখবেন তারা কিন্তু আপনার প্রোডাক্ট সেল করে না। তারা কিন্তু প্রোডাক্ট সেল করে না। এখনকার যুগে মানুষ প্রোডাক্ট সেল করে না, কি সেল করে? সার্ভিস। এখন তারা ফিলিংস সেল করে। কি সেল করে? ফিলিংস সেল করে। দেখবেন বাইরে রেস্টুরেন্ট খাবার আছে, আবার বড় বড় রেস্টুরেন্টে খাবার আছে। মানে বড় বড় রেস্টুরেন্টে যে খাবারটা, সেই খাবারটা ছোট রেস্টুরেন্টে কম দামে পাওয়া যায়, কম রেটও পাওয়া যায়, রাইট কিনা? পাওয়া যায়। তারপরেও মানুষ বড় রেস্টুরেন্টে কেন যায়? একটু ফিলিংস এর জন্য, রাইট কিনা? আমি ওখানে একবার খাবো, মানে একটা ফিলিংস, রাইট কিনা? আর তারাও মাশাআল্লাহ অনেক সুন্দর ডেকোরেশন করে একবারে আপনার যেন ফিলিংস তৈরি হয় সেই হিসাবে তারা ডেকোরেট করে, রাইট কিনা? তার মানে এখন কিন্তু মানুষ ফিলিংস সেল করে, প্রোডাক্ট সেল করে না। প্রোডাক্ট অটো সেল হয় না, বুঝেন না ব্যাপারটা? যখন বড় বড় কোম্পানিরা যখন দেখবেন প্রোডাক্ট সেল করে, তারা টিভিতে অ্যাড দেয়, কত রকম একটা স্টোরি তৈরি করে, রাইট কিনা? যেমন কোকা কোলা বলতেছে কি, কোকা কোলা খেলে আপনি তুফান হয়ে যাবেন, বলে কিনা? এটা খেলে কি তুফান হয় আমরা? না। মানে কত রকমের অ্যাড দেয়, স্টোরি তৈরি করে। তো আসলে প্রোডাক্ট সেল করে না, সেল করে কি ফিলিংস। তো আসলে ডিএক্সএন করার জন্য আপনার ভিতরে সেই ফিলিংস তৈরি হয়েছে। আদর দিয়ে পর্যন্ত ফিলিংস তৈরি হয়েছে। আমাদের এখানে জাহিদ সাহেব আছে, তার কথা বলতে হয়, তার ফিলিংস তৈরি হয়েছে 5 বছর পরে। কত বছর পরে? 5 বছর পরে। 5 বছর পরে তার ফিলিংস তৈরি হয়েছে। এই 5 বছর পরে ফিলিংস তৈরি হওয়ার পরে এখন সেই মোটামুটি বিজনেসটা ভালোভাবে বুঝছে এবং সেই এখন মানে খুবই চমৎকারভাবে বিজনেস করছে, যেটা আসলে সত্যি প্রশংসা করার মতো। এবং সেই তার টিমে একজন ডায়মন্ড আছে আমাদের নাজিয়াত ভাই, ঠিক আছে? তার ফিলিংস তৈরি হয়েছে 5 বছর পরে। তো আসলে দেখেন এই 5 বছর কি সে আর চাইলে কি পাবে? না। এখন আপনি দেখেন 5 বছর আমি কোথায়, আর সে 5 বছর মাত্র স্টার্ট করেছে। আর আমি এই 5 বছরে ডিএক্সএন থেকে পাই 2 কোটি প্লাস ইনকাম করেছে। কত টাকা? 2 কোটি। আর সেই এখনো পর্যন্ত কি স্টার্ট করতে পারে না, মাত্র শুরু করেছে। খেয়াল করে দেখেন, আমি এই 5 বছর 6 বছর 7 বছরে আমি মালয়েশিয়া গিয়েছি 2 বার, সিঙ্গাপুর গিয়েছি, ইন্ডিয়াতে গিয়েছি। এই আগামী বছর আবার যাচ্ছি, 2 বার যাবে ইন্ডিয়াতে, আবার কোম্পানির মাধ্যমে ফ্রিতে। এর পরের বছর 2026 সালে হচ্ছে আমাদের চায়না এবং দুবাই ট্যুর। কোথায়? চায়না এবং দুবাই, দুইটার মধ্যে যে কোনো একটা কান্ট্রি। হয়তো আমরা জানুয়ারি 5 তারিখের মধ্যে ব্যানারটা পেয়ে যাব। তো এটা কাদের জন্য? আমাদের জন্য। এটা হচ্ছে আমাদের জন্য, রাইট কিনা? না, আমাদের সবার জন্য না। যারা অ্যাগ্রেসিভ এবং যারা হচ্ছে স্বপ্নবাজ তাদের জন্য এই ট্যুরগুলা। এই ট্যুরগুলো কাদের জন্য? যারা স্বপ্নবাজ, যারা অ্যাগ্রেসিভ, যারা ডেডিকেটেড এবং যারা অলওয়েজ পজিটিভ চিন্তা করে তাদের জন্য। অনেকে তো স্বপ্ন দেখেন না যে আসলে আপনি আদৌ বিদেশ যেতে পারবেন কিনা। এটা কি স্বপ্ন দেখেন অনেকে? এটা কি আপনার দ্বারা সম্ভব? অনেকে কিন্তু স্বপ্নও দেখে না যে আমার দ্বারা সম্ভব না, যেটা আমিও দেখেছিলাম। কিন্তু আজকে ডিএক্সএন আমাকে প্রত্যেক বছর কিন্তু কি দেশ বিদেশ ঘোরাচ্ছে। সো আপনার জন্য এটা ওয়েট করছে। তো আসলে এটা কাদের জন্য সম্ভব এই মুহূর্তে যদি আপনার বিজনেসটা স্টার্ট করে থাকেন,
আমাদের দুইজন ব্যক্তি ছাড়া বাকি সবাই মেম্বার, রাইট কিনা? তো যদি সত্যি ডিএক্সএনটা বুঝেন এবং ডিএক্সএন কাজ করার যদি ফিলিংস তৈরি হয়, তাহলে আপনারা এই ডিসেম্বরের মধ্যে যদি আপনি ন্যূনতম স্টারজেন কমপ্লিট করেন, তাহলে আমাদের 26 সালে যে দুবাই বা চায়না ট্যুর, এই ট্যুরের কিন্তু কি আপনার অংশগ্রহণ করার সুযোগ আছে, চান্স আছে। যারা এখন স্টারজেন হন নাই, দ্রুত এই ডিসেম্বরের 30 তারিখের মধ্যে স্টারজেনটা কমপ্লিট করেন। করলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে কোম্পানি টার্গেট দিবে, সেই টার্গেটের প্রত্যেকটা সেল, প্রত্যেকটা পিবি এসবি আপনার কাউন্ট হবে। আর যদি আপনি স্টারজেনটা না হন, তাহলে আপনি এই আওতার মধ্যে আসতে পারবেন না। তাহলে আপনাকে ন্যূনতম কি করতে হবে? স্টারজেনটা কমপ্লিট করতে হবে, যদি সত্যি আপনি ডিএক্সএন এর মাধ্যমে দেশ বিদেশ ভ্রমণ করতে চান। তো আসলে মানে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আসলে আপনি কতদিন স্টারজেন হয়েছেন, একটা প্রশ্ন রাখতে পারে না? অনেকে আছে 1 মাস হয়ে জয়েন করেছেন, 2 মাস হয়ে জয়েন করেছেন, 6 মাস হয়েছে, 1 বছর হয়েছে, এখন স্টার হন নাই। তা আমি যখন জয়েন করি তখন আমি মাত্র 2 মাসে আমি স্টার কমপ্লিট করেছি। তাহলে আমার কাজের স্পিডটা কেমন ছিল, আমার ইনভাইটটা কতগুলো ছিল, আমার ফলো আপটা কেমন ছিল, আমার ক্লোজিংটা কেমন ছিল, আমার কিন্তু প্রোগ্রাম কতগুলো ছিল, চিন্তা করে দেখেন। তার মানে কি অনেকগুলো ছিল বলেই কিন্তু কি রেজাল্টটা দ্রুত চলে এসেছে, রাইট কিনা? তা আপনি বলতেছেন আমি স্টার হবো, কিন্তু আপনি ইনভাইট করেন না কাউকে। আপনি বলছেন যে আমি স্টার হবো, কিন্তু আপনি কাউকে ফলো আপ করেন না। আপনি বলছেন যে আমি দুবাই যাব, কিন্তু আপনি কোনো প্রোগ্রাম অর্গানাইজ করেন না। আপনি বলছেন যে আমি মালয়েশিয়া যাব, কিন্তু আপনি কোনো কিন্তু কি বড় বড় কিন্তু আপনি কোনো আয়োজনে অংশগ্রহণ করেন না। আপনি টিমকে উৎসাহিত করেন না, আপনি কোনো টিম মিটিং করেন না, আপনি কিন্তু কি হোয়াটসঅ্যাপে লিংক শেয়ার করেন না, জুম মিটিং আপনি আয়োজন করেন না, আপনি অ্যাজ এ স্পিকার হিসেবে কথা বলেন না। তাহলে কিভাবে আপনি স্টারজেনটা কমপ্লিট হবে? হবে? বলেন হবে? হবে না। আপনি লাখ টাকা ইনকাম করতে চান, তাহলে লাখ টাকা ইনকাম করতে করার জন্য আপনার কি করতে হবে? আপনাকে সেল করতে হবে, রাইট কিনা? এখন এই সেল করার জন্য কি করতে হবে? সেল আপনি নিজে করতে পারেন বা টিম দিয়ে করতে পারেন। নিজে করতে গেলে আপনি হাঁপিয়ে যাবেন, রাইট কিনা? তাহলে টিম দিয়ে করলে তাড়াতাড়ি হবে এবং এটা অল্প সময়ের মধ্যে হবে। তাহলে টিম দিয়ে করতে গেলে আপনাকে টিম মিটিং করতে হবে, রাইট কিনা? নাকি এমনি হয়ে যাবে? তাহলে টিম মিটিং করতে হবে। তাহলে টিম মিটিং কাদেরকে নিয়ে করবেন? ডিস্ট্রিবিউটরদেরকে নিয়ে, রাইট কিনা? তাহলে ডিস্ট্রিবিউটর থাকতে হবে। এখন ডিস্ট্রিবিউটর না থাকে তার কাদেরকে নিয়ে টিম মিটিং করবেন? তাহলে ডিস্ট্রিবিউটর করার জন্য আমাকে কি করতে হবে? ইনভাইট করতে হবে, রাইট কিনা? ইনভাইট করলে জয়েনিং হবে, জয়েনিং হলে ডিস্ট্রিবিউটর হলে তাদেরকে টিম মিটিং করব। এরপর এখান থেকে লাখ লাখ টাকা সেল হবে, রাইট কিনা? এখন আপনি যদি ইনভাইট না করেন, আপনি যদি জয়েনিং এ না করেন, আপনি যদি টিম মিটিং এ না করেন, তাহলে আপনি এগুলো হবে? হবে না। তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে? ইনভাইট করতে হবে। তো এই বিজনেসে আসলে আপনি কাজ করে সফল হওয়ার জন্য আপনাকে অলওয়েজ ট্রেনিং এর মধ্যে থাকতে হবে। ট্রেনিং যারা করছে তারাই ভালো করছে। আমরা প্রতিদিন কিন্তু খাবার খাচ্ছি না? 3 বেলা খাচ্ছি। আপনি একটা দিন চিন্তা করেন, যদি আপনি একটা দিন খাবার না খান, আপনার শরীরটা কি উইক হয়ে যাবে না? হবে কিনা? নিঃসন্দেহে আপনি অসুস্থ হয়ে যাবেন। 2 দিন যদি না খান, তাহলে আপনি কি আরো অসুস্থ হয়ে যাবেন। 3 দিন যদি না খান, আরো অসুস্থ হয়ে যাবেন। যদি 4 থেকে 1 সপ্তাহ না খান, তাহলে আপনি তো মারা যেতে পারেন, রাইট কিনা? সেম এই বিজনেসে অনেকে ট্রেনিং না করার কারণে তারা উইক হয়ে যায়, তারা দুর্বল হয়ে যায়। দুর্বল হতে হতে তারা এই সেক্টর থেকে তারা কিন্তু কি চিরতরে মরে যায়। সো অলওয়েজ আপনাকে ট্রেনিং এর মধ্যে থাকতে হবে। যদি আপনি আপনার স্বপ্নটাকে ভালোবাসেন, যদি আপনি আপনার নিজেকে ভালোবাসেন, যদি আপনি আপনার কিন্তু কি অ্যাচিভমেন্টটাকে দ্রুত নিয়ে আসতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? অলওয়েজ ট্রেনিং এর মধ্যে থাকতে হবে। ছোট বড় সব জায়গায় ট্রেনিং এর মধ্যে থাকতে হবে নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য, নাহলে আপনি হারিয়ে যাবেন। এটা প্রকৃতির নিয়ম, এটা প্রকৃতির নিয়ম। আপনাকে ট্রেনিং এর মধ্যে থাকতে হবে। ব্যাপারটা ক্লিয়ার আমাদের? এবং আপনাকে অলওয়েজ আপনার টিমের সাথে কানেক্ট থাকতে হবে। টিমের সাথে কানেক্ট যদি না থাকেন, এই টিম মেম্বাররা কিন্তু আপনাকে ফলো করছে। যদি আপনি কানেক্ট না থাকেন, তাহলে আসলে তারা নিজেরাও ভাববে যে আমার লিডার তো অ্যাক্টিভ না। এখন এই জিনিসটা যদি ভাবে তারা যে আমার টিম অ্যাক্টিভ না, মানে আমার টিম লিডার অ্যাক্টিভ না, তাহলে সে কি অ্যাক্টিভ হবে? জি না, অ্যাক্টিভ হবে না। তাহলে আপনাকে আপনার টিমের জন্য অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে অ্যাক্টিভিটিস করতে হবে, রাইট কিনা? তাহলে অ্যাক্টিভিটিস যদি না করেন, তাহলে আপনার টিমকে দেখবে মনে মনে আপনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন, এরকম হলে হবে? আপনি অনেক অ্যাক্টিভ কিন্তু অ্যাক্টিভিটিস করেন না, তাহলে কি লাভ আছে? তাহলে অ্যাক্টিভিটিস করতে হবে। তাহলে আপনার টিম অলওয়েজ মনে করবে যে আপনার টিম লিডার অ্যাক্টিভ। তার মানে টিম লিডার অ্যাক্টিভ মানে ডাউনলাইনও অ্যাক্টিভ, রাইট কিনা? তাহলে কখনোই যেন আপনার টিম মনে না করে যে আপনি অ্যাক্টিভ না। যদি আপনার টিম যদি এটা মনে করে, তাহলে আপনার টিম বড় হবে না। আর বড় না হলে বড় বড় স্বপ্ন পূরণ হবে না। বড় না হলে আপনি যদি বড় বড় যদি আপনার কি প্ল্যান না করেন, তাহলে আপনার বড় অ্যাচিভমেন্ট আসবে? আপনি কিন্তু কি আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন না। সো আপনারা যারা এখানে আছেন আজকে এভারেজে এখানের মধ্যে যারা আছেন, প্রত্যেকে কিন্তু কোন একটা কাজের সাথে আছেন, রাইট কিনা? কি জন্য? টাকা ইনকামের জন্য, রাইট? তো এখানে আপনাদেরকে ইনভাইট করা হচ্ছে একটা ইনকামের জন্য, টাকা ইনকাম করার জন্য। যে ইনকামটার মধ্যে ভালোবাসা আছে, সম্মান আছে, যে ইনকামের মধ্যে আপনি এখানে দেশ বিদেশ ঘোরার সুযোগ আছে, যে ইনকামের মধ্যে এখানে কিন্তু অসংখ্য মানুষকে হেল্প করার সুযোগ আছে, যে ইনকামের মধ্যে আপনি কিন্তু কি ফ্রিডম লাইফে আসার সুযোগ আছে। কিন্তু আপনি যদি ডিএক্সএন এর বাইরে চিন্তা করেন, আপনি এইগুলা কি ওই সেক্টর থেকে পাবেন? হয়তো টাকা পাবেন কিন্তু সম্মান পাবেন না। হয়তো আপনি টাকা পাবেন কিন্তু আপনি কিন্তু কি দেশ বিদেশ ভ্রমণ করতে পারবেন না, রাইট কিনা? হয়তো আপনি দেশ বিদেশ ঘুরতে পারবেন, টাকাও পাবেন কিন্তু রেসপেক্ট পাবেন না, রাইট কিনা? ডিএক্সএন এ কমপ্লিট একটা প্যাকেজ।
তাহলে এই জন্য আপনি ডিএক্সএন করবেন। তাহলে আপনি এখন আপাতত যে কাজটা করছেন সেই কাজটা ঠিক রেখে এক্সট্রা যে সময়টা আছে সেই সময়টা আপনি এখানে দেন। একটু একটু দেওয়ার পরে যখন আপনি দেখবেন ওখান থেকে যে টাকা পাইতেন সেই টাকাটা আপনি ডিএক্সএন থেকে পাইছেন, তখন আপনি ওইটা বাদ দিয়ে ডিএক্সএন এ সিরিয়াস হন। তাহলে ডিএক্সএন এ আপনি যে টাকা পাচ্ছেন বর্তমানে সেটাকে দ্বিগুণ আপনি করতে পারবেন। কিন্তু আমরা অনেক জায়গায় কিন্তু এই জিনিসটা মিস্টেক করি, যার কারণে কিন্তু আমাদের মানে বিজনেসটা বড় হচ্ছে না, আমাদের আর্নিংটা বড় হচ্ছে না। তা আমি সবসময় বলি আমাদের ডায়মন্ড আছে, ডায়মন্ড হওয়ার পর আপনাকে ফুল টাইম হওয়া দরকার। যদি আপনি ফুল টাইম হতে পারেন, আপনি হয়তো মনে করছেন যে এটা সম্ভব না, যেমন ইমরান ভাই ডায়মন্ড হওয়ার পরে ফুল টাইম, এখন তার গত মাসে ইনকাম দেখলাম 1 লাখ টাকা, স্ট্যাটাস দেখলাম যে 1 লাখ টাকা, গত মাসে তার ইনকাম দেখ 1 লাখ টাকা। সে ফুল টাইম এফোর্ট দিচ্ছে, তার টিমকে ফুল টাইম সময় দিচ্ছে। এখন কে দিল না দিল দেখা বিষয় না, আপনি আপনার জায়গাটা চিন্তা করেন। আজকে আমি এটা ফিল করেছি, আমিও কিন্তু কি একদম ডে 1 থেকে মাইন্ডসেট ছিল কি ফুল টাইম, মাইন্ডসেট ছিল ফুল টাইম, কিন্তু শুরুতে আমাকেও কিন্তু কি কোনো কাজ করা লাগছে কেন, আমাকে বাঁচিয়ে রাখার জন্য, আমাকে টিকিয়ে রাখার জন্য, অ্যাক্টিভ রাখার জন্য। মুখোশ বেঁধে রাস্তায় খেলনা বিক্রি করেছি কয় মাস, 2 মাস। এখন অনেকেই বলে যে খেলনা বিক্রি কথা, এটা আমার কিন্তু প্রফেশন ছিল না, এটা জাস্ট আমার প্রয়োজনে আমি কিন্তু কি 2টা মাস কি নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য আমি রাস্তায় খেলনা বিক্রি করেছি। তো দেখেন আমি শুরুতে কিন্তু কি নিজেকে টিকে রাখার জন্য আমি এই কাজটা করেছি, এরপরে কিন্তু আমি ফুল টাইম, আর এই ফুল টাইম এফোর্ট দেওয়ার কারণে আমি ওই ফুল টাইমে কি করছি, আমাদের একজন লিডার আছে বলতেছে আমি তো ফুল টাইম। তা আমাদের আইএমডি রফিক স্যার বলছে যে তুমি কি রকম ফুল টাইম, আমি তো ফুল টাইম, আমি তো কোনো কাজ করি না, এখন ডিএক্সএন করি। তো সে ঘর থেকে বের হয় বিকাল 4টা, অফিসে আসে 1 কাপ চা খায়, ফেসবুকে 2-1টা ছবি পোস্ট করে, এরপর আবার বাসা চলে যায়। এটা হচ্ছে তার ফুল টাইম। না বুঝুন না ব্যাপারটা, ফুল টাইম বুঝছেন, ফুল টাইম লিডার সুপার টাইম। সেটা যে কাজটা আপনি 2 ঘন্টার মধ্যে করতে পারেন, তো সেই কাজটা আপনি সারাদিন মানে না করে বলতেছেন আপনি ফুল টাইম লিডার। একটু বলে আপনি অন্য কাজ করেন, রাইট কিনা? আপনি ফুল টাইম হচ্ছে এটাই যে আপনি একদিনে 10টা প্রেজেন্টেশন করবেন, আপনি একদিনে 10টা ইনভাইট করবেন, আপনি একদিনে 10টা ফলো আপ করবেন, আপনি অর্গানাইজ করবেন, হ্যাঁ, আপনি সবসময় ক্যালকুলেশন করবেন, সেল করবেন, আপনি বিভিন্ন ছোট ছোট ট্যুর দিবেন বিভিন্ন জায়গায়। এই কাজের মধ্যে যদি আপনি প্রতিদিন রাখতে পারেন টানা 6 থেকে 1 বছর, তাহলে আপনার সফলতা কেউ আটকে রাখতে পারবে না, কোন ব্যক্তি আপনার সফলতা আটকে রাখতে পারবে না। কিন্তু আপনি যদি 2 ঘন্টার ফুল টাইম হন তাহলে কি হবে? জি না, হবে না, সাম টাইম। হ্যাঁ, আপনি এটা হবেন না। তো আজকে আমি যখন ডিএক্সএন শুরু করেছি তখন আমি কিন্তু পাশ থেকে কিন্তু এই কাজটা করেছি বলেই আজকে এই 7 বছরের মাথায় আমি ডিএক্সএন এ কাউন্ট ডায়মন্ড, এবং আমার টিমের সংখ্যা হচ্ছে এই মুহূর্তে 71,000 কনজিউমার। কতগুলো কনজিউমার? 71,000 কনজিউমার 125টা কান্ট্রিতে, 125টা কান্ট্রিতে। তা আমি স্বপ্ন দেখছি যেটা, বা আমার ক্যালকুলেশন যেটা বলছে সেটা হচ্ছে 2025 সালের ডিসেম্বর আসতে আসতে, এখন কত মাস, কোন মাস? ডিসেম্বর মাস 2024 সালের 25 সালের ডিসেম্বর আসতে আসতে ক্যালকুলেশন বলতেছে, রাস্তা বলতেছে, সিস্টেম বলতেছে, কোম্পানি বলতেছে, কোম্পানির প্রোডাক্ট লাইন বলতেছে, এবং নেটওয়ার্ক মার্কেটিং এর মানে সম্ভাবনা বলতেছে আগামী বছর ডিসেম্বর আসতে আসতে আমার ইনকাম হবে 5 লাখ। কত লাখ? 5 লাখ। এটা চোখ দিয়ে দেখতেছি, না বুঝেন না ব্যাপারটা? এখন আপনারা এখানে যারা আছেন আমার চেয়ে অনেক এডুকেটেড, অনেক অভিজ্ঞ, অনেক সিনিয়র এবং অনেক ট্যালেন্ট বা অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা। কারণ আপনি এবার চিন্তা করেন যে আগামী বছর ডিসেম্বর আসতে আসতে আপনার ইনকাম লেভেল আপনি কোন জায়গায় নিতে পারেন? 1 লাখ টাকা নিতে পারবেন? কেউ 1 লাখ টাকা নিতে পারবেন? আপনার ক্যালকুলেশন কি বলে? আপনার মানে আপনার চোখ দিয়ে তো আপনি দেখতেছেন, আপনার টিম দেখতেছেন, বা আপনার ওয়ার্ক দেখতেছেন, হ্যাঁ, কাজ দেখতেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি কি পরিষ্কার দেখেন? আমি দেখি বলে আমি এটা বলি, না বুঝেন না ব্যাপারটা? এখন আমার এই বলার মধ্যে কি কোনো কিছু বাস্তবতা আছে? কি আছে? যেমন আমি কাউন্ট ডায়মন্ড, রাইট কিনা? তাহলে বলার সাথে আমার পজিশনের মিল আছে, রাইট কিনা? এখন আপনি বলতে পারেন যে আপনি কত টাকা ইনকাম করেন। এখন ইনকামটা বড় বিষয় না, ইনকাম তো অনেকে অনেক জায়গায় করে না? ইনকামটা করার জন্য যে রাস্তা, যে রোড ম্যাপ, সেটা তো করা হয়ে গেছে। এখন শুধু আমি রাস্তাটা কি ময়লা পরিষ্কার করবো, না বুঝুন নাই? রাস্তাটা এখন কি করবো? ময়লা পরিষ্কার করবো। যখন ময়লা পরিষ্কার হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক কিন্তু পানি সামনের দিকে যাবে, রাইট কিনা? যেমন আপনি দেখবেন ঢাকা শহরে যখন জ্যাম হয় তখন ট্রাফিক কি করে? জ্যামটা ছুটায়, রাইট কিনা? এরপরে কিন্তু কি গাড়িগুলো সুন্দরভাবে চলে যায়। তা আমার এখন জ্যাম লেগে আছে, এই জ্যামটা আমি ছুটাবো, ছুটালেই তো আমার সবকিছু ইজি হয়ে যাবে, রাইট কিনা? না বুঝুন নাই? তো আমরা অনেকেই কমফোর্ট জোনের মধ্যে আছি, এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। তো এই বিজনেসটা করার আগে আমাদের প্রত্যেকের কিন্তু কি ব্যর্থ হওয়ার দরকার আছে। কারণ ব্যর্থ আমরা না হইলে জীবন সম্বন্ধে বুঝবো না, বাস্তবতা সম্বন্ধে বুঝবো না, আর তখন আমরা বেশি বেশি কাজও করবো না, প্ল্যানও করবো না। কিন্তু আমরা অনেকেই সফল থাকা সত্ত্বেও এই বিজনেস যুক্ত হই, তখনই আমাদের মধ্যে একটা অলসতা ভাব থাকে, তখনই আমরা কিন্তু একটু প্রেজেন্টেশন কম করি, ইনভাইট কম করি, আমরা কিন্তু একটু কাজ কম করি, বিকজ আমার তো টাকা আছে। তো যারা এই মুহূর্তে হতাশ, জীবন নিয়ে হতাশ, আপনারা অত্যন্ত লাকি, কারণ আপনার এই হতাশ জীবনকে সম্ভাবনাময় করে তুলতে ডিএক্সএন আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। তা ডিএক্সএন এর একটা কথা যাবে প্লিজ।
যারা এই মুহূর্তে দেখেন কমফোর্ট জোন, আমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। দেখেন আমাদের যদি আমাদের ইচ্ছাটা যদি বলি, হ্যাঁ, ওনার এই মুহূর্তে কমফোর্ট জোন কি? ওনার জবটা, ওনার এই জবটা ওনার এই মুহূর্তে কমফোর্ট জোন। এটাকে ওনাকে রিস্ক নিতে হবে। যেমন আমাদের আহসান হাবিব, সে এই স্টক মার্কেটটা দিয়েছে, তার এখানে মানে খরচে আছে 70,000 টাকা। কত টাকা? তাহলে স্টক পয়েন্টে মিনিমাম 10 লাখ টাকা সেল করলে 70,000 টাকা আসে। কত টাকা আসে? তাহলে তার চিন্তা দেখেন, 10 লাখ এনিহাউ সেল করতেই হবে, হোক বা না হোক, মানে আমাকে কি করতে হবে? করতেই হবে, নাহলে আমার 70,000 টাকা শেষ। তাহলে এটা কিন্তু অনেক বড় একটা রিস্ক, রাইট কিনা? তাহলে এইভাবে প্রত্যেকটা ব্যবসায়ী রিস্ক নিয়ে ব্যবসা করতেছে, রাইট কিনা? ইয়েস। রিস্ক না নিলে কি ব্যবসা করতে পারে? তাহলে সে রিস্ক নিছে বলে সে এটাও মানে বে করে, আর সে প্রফিটও করে, রাইট কিনা? হ্যাঁ। তো আমাদের ইসলামপুর কম্পিটিশন এই মুহূর্তে জব, যদি এই মুহূর্তে এটা উনি ছাড়তে পারেন, তাহলে ডিএক্সএল উনি প্রফেশনাল ভাবে নেবে, এটাই ওনার মেইন পেশা হবে। তখন দেখবেন ইনভাইট বেড়ে যাবে, ফলো আপ বেড়ে যাবে, টিম মিটিং বেড়ে যাবে, ওনার কিন্তু কি কাজের স্পিডটা বেড়ে যাবে। কারণ আমার এখান থেকে কি করতে হবে? গুরুত্ব দিতে হবে, রাইট? তাহলে এই জিনিসটা যখন আসবে, তখন দেখবেন ওনার পজিশন বেড়ে যাবে, সেল বেড়ে যাবে, ইনকাম বেড়ে যাবে। হ্যাঁ, তারপরে আমাদের কিন্তু কি আর অনেক আছে কমফোর্ট জোন গুলো, আমাদের এখান থেকে এভাবে বেরিয়ে আসে। প্রত্যেকের এরকম কমফোর্ট জোন আছে না? আছে কি না? আপনার এই কমফোর্ট আপনাকে চিনতে হবে। যদি আপনি না চিনেন তাহলে হবে না। যেমন আমাদের সেলিনা ম্যাডাম, উনি ঘর থেকে বের হয় না, কথা বুঝেন, এটা হচ্ছে ওনার কমফোর্ট জোন। মাশাআল্লাহ, আমার টিম হয়ে গেছে, টিমে সেল হচ্ছে, আমার তো ইনকাম আসছে, কোনো প্রবলেম নাই। যদি উনি এটাকে আরেকটু গুছিয়ে কাজ করে, ওনার যে টিম আছে, এই টিম মিনিমাম 10 লাখ ফ্রি যাওয়া কোনো ব্যাপার না। যে টিম আছে, যে টিম লিডার আছে, মানে এটা 10 লাখ যাওয়া কোনো ব্যাপার না, ঠিক আছে? তো আমাদের নাজির ভাই যদি বলি, ওনার একটা কমফোর্ট জোন আছে, যে উনি সবসময় বলতে পছন্দ করেন। বলেন, সমস্যা নাই, বলেন, বলি। কিন্তু যদি আমরা একটু সফট মাইন্ডেড হই, একটু শোনার চেষ্টা করি, সবাইকে নিয়ে শোনার চেষ্টা করি, তাহলে আরো সুন্দর হবে। না বুঝেন না ব্যাপারটা? আমরা যদি সবাইকে গুরুত্ব দিই, সবাই থেকে নেওয়ার চেষ্টা করি, সবাইকে নিয়ে আমরা একটু আগানোর চেষ্টা করি, তাহলে আরো সুন্দর হবে। তাহলে এইভাবে প্রত্যেকের কিন্তু একটা কমফোর্ট জোন আছে না? তাহলে এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসলে আপনি সফল হবেন। আর না হলে আপনি কিন্তু সফল হবেন না। তাহলে সাধারণ মানুষ আমাদের জীবন যাপন করবেন। আপনি ইনকাম করছেন, এখানে অনেকে আছে 20,000 টাকা ইনকাম করে, 30,000 টাকা ইনকাম করে, 40,000 টাকা ইনকাম করে, 10,000 টাকা ইনকাম করে, করেন আপনারা? আপনারা অনেকে কিন্তু এটা নিয়ে হ্যাপি, রাইট কিনা? কিন্তু আপনি যদি ক্যালকুলেশন হিসাব করেন, এখনকার যুগে ওই যে 1971 সালে মানুষ 100 টাকা দিয়ে অনেক কিছু করছে, 2000 শতকে মানুষ 1000 টাকা দিয়ে কিন্তু কি সবকিছু করছে, 2020 শতকে মানুষ এখন কিন্তু কি মানে 1 লাখ টাকা দিয়ে কিছু করতে পারে না, রাইট কিনা? 2041 সালে মানুষ একটা ভালো ফ্যামিলি, যারা স্ট্যান্ডার্ড ফ্যামিলি, নরমাল ফ্যামিলি না, তার 10 লাখ টাকা দিয়ে কিছু হবে না। যার একটা গাড়ি আছে, মানে ওই ফ্যামিলি আরে তার 10 লাখ টাকা দিয়ে কিছু হবে না। এখন বর্তমানে 1 লাখ টাকা দিয়ে অনেক ফ্যামিলি কিছুই করতে পারছে না। ওই যে আমাদের ইসলাম বলে আমি 60,000 টাকা স্যালারি পাই, কিন্তু মাসে 1 টাকা দেখি না। বুঝলেন না ব্যাপারটা? বাস্তব আমি যে ইনকাম করি, আমার যদি সেভিংস যে টাকাটা না থাকে, ওইটা কিন্তু আমার থাকে না। না বুঝলেন না? তার মানে আমার ইনকাম অনুযায়ী আমার খরচ, রাইট কিনা? খরচ হয়ে যাচ্ছে। তো এখনকার মানুষ কিন্তু যারা ভালো ফ্যামিলি 1 লাখ টাকা দিয়েও কিছু করতে পারছে না। হ্যাঁ, এই জন্য অনেকে যারা ঢাকা শহরে দেখবেন ফ্ল্যাটে ছিল, তারা এখন কিন্তু কোথায় চলে যাচ্ছে? মেসে চলে যাচ্ছে, মানে টিনের ঘরে। অনেকে দেশের বাড়িতে চলে যাচ্ছে, রাইট কিনা? অনেকেই দেখবেন মাসে 3-4টা জামা কিনতো, যেমন আমাদের জিনাত না, এখন 1-2টা কিনে। না বুঝলেন না? এখন আরো বেশি কিনি, ডিএক্সএন আসছে না, এখন বেশি কিনি, এখন আরো বেশি কিনে। কথা বুঝতে ব্যাপারটা? তার মানে আরো কিনা দরকার, আরো কিনা দরকার। তো এটার জন্য আমাদের ইনকাম দরকার, রাইট কিনা? তো ডিএক্সএন এর মতো প্ল্যাটফর্মে আপনি ইনকামটাকে বাড়াতে পারবেন, দ্বিগুণ বাড়াতে পারবেন। আর আপনি যে জবটা করছেন বর্তমানে 10,000 টাকা স্যালারি, এই 10,000 টাকা স্যালারিকে 20,000 টাকা রূপান্তরিত করতে গেলে আপনাকে আরো 5 বছর ওয়েট করতে হবে, রাইট কিনা? আর সেই 5 বছর ওইখানে ওয়েট না করে ডিএক্সএন যদি আপনি দেন, আপনার এই ইনকামটা মিনিমাম 2 লাখ টাকা নিতে পারবেন। না বুঝেন না ব্যাপারটা? 2 লাখ টাকা নিতে পারবেন। যেমন আমাদের সুজন সাহেব এটা ফিল করে, এই এখন 20,000 টাকা দামের লিডার আমার কাছে। না বুঝেন না ব্যাপারটা? সে হচ্ছে এখন 20,000 টাকা দামের লিডার। মানে তুমি যাই বলো ভাই, তুমি এখন 20,000 টাকা লিডার। আর তাকে এমন একটা কাউন্সিলিং করছে, ভাই তুমি কি এই মুহূর্তে 20,000 পাচ্ছ? আমি দেখতেছি তার যে স্কিল, তার যে কোয়ালিটি, তার যে অ্যাটিটিউড, মানে তার যে দৃষ্টিভঙ্গি, তাকে মিলিয়নিয়ার বানাবে। কিন্তু কেন জানি সে 20,000 টাকার মধ্যে ঢুকে গেছে। তো যাই হোক, অসুবিধা নেই, পরিস্থিতি অনেক দূরে নিয়ে যাওয়ার আগে একটু পিছনে আসতে হয়, রাইট কিনা? কারণ আপনি যখন তীর মারবেন, যত পিছনে টানবেন তত বেশি দূরে যাবে, রাইট কিনা? তো এরকম আমাদেরকে কি করতে হবে? মানে সামনে আগানোর জন্য আমাদের একটু পিছনে আসতে হয়, রাইট? তো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে যদি ট্রেনিং করতে পারি, এভাবে শুনতে শুনতে আপনি দক্ষ হয়ে উঠবেন।
আপনি এরকম ট্রেনিং করতে করতে আপনি লিডার হয়ে উঠবেন। আপনি কাজ করতে করতে তখনই আপনি কিন্তু কি এক্সপার্ট হয়ে যাবেন। আপনি ব্যর্থ হতে হতে একটা সময় সফল হয়ে যাবেন। তো আমরা কি ব্যর্থ হতে রাজি আছি? ইয়েস। ব্যর্থ হলে আপনি সফল হতে পারবেন, কারণ পরবর্তী স্টেপ আপনারা ভুল করবেন না। তো এখন হয়তো আপনি 10 জনকে ইনভাইট করেছেন, 50 জনকে ইনভাইট করেছেন, 100 জনকে ইনভাইট করেছেন, কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, এটা আপনার হতাশ হওয়ার কিছু নাই। ওই যে 101 নম্বর ব্যক্তি সে আপনার সাথে জয়েন করবে, ওই যে 102 নম্বর ব্যক্তি সে আপনাদের ব্যবসা স্টার্ট করবে। যদি আপনি এটা বিশ্বাস করেন এবং এটা ফিল করেন, তাহলে সত্যি আপনি ডিএক্সএন থেকে ভালো করবেন, সফল হবেন। আমি এটা বিশ্বাস করে ফিল করি বলে আজকে আমি আহসান হায়দার, আজকে আমি ডিএক্সএন এর কাউন্ট দেব না, বুঝেন না ব্যাপারটা? তো আমি যখন কাজটা স্টার্ট করেছি, আমার 50টা লোক ছিল একদম সয়েসফুল। এই 50টা লোকের মধ্যে 30টা লোক আমাকে অ্যাভয়েড করেছে, 20টা লোক আমাকে গুরুত্ব দিয়েছে। এই 20টা লোকের মধ্যে 10টা লোক লিডার হয়েছে, আর এই 10টা লিডার থেকে কিন্তু আজকে এত বড় একটা পরিবার হয়েছে। সেম আপনারাও এরকম হবে, আমাদের এরকম হয়েছে, আপনারও এরকম হবে। সো আপনি এটাকে মেনে নিতে হবে। কিন্তু আপনি যখন বলবেন যে আমি একটা ব্যক্তিকে ইনভাইট করেছি, সে আমাকে গুরুত্ব দেয় নাই, না আমার দ্বারা হবে না, এরকম চিন্তা করলে হবে না। ব্যাপারটা ক্লিয়ার? সো আমরা এমন একটা কোম্পানির সাথে আছি যে কোম্পানি সারা পৃথিবীতে এই মুহূর্তে গ্রোয়িং একটা কোম্পানি, এবং বলা হচ্ছে সারা পৃথিবীর যতগুলো ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, ততগুলো ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে যে কোম্পানিটা সেলস এর দিকে নাম্বার 1, যে কোম্পানি সেলস এর দিকে নাম্বার 1, ওই কোম্পানির ফ্যাক্টরি হচ্ছে কয়টা? 6টা। কয়টা ফ্যাক্টরি? 6টা। মানে 15,000 প্লাস কোম্পানি আছে এই সিস্টেমে ব্যবসা করে সারা ওয়ার্ল্ডে। ওই কোম্পানিগুলোর মধ্যে সেলস এর দিকে নাম্বার 1 যে কোম্পানিটা আছে, নাম বললাম না, ওই কোম্পানির ফ্যাক্টরি আছে কয়টা? 6টা। মজার বিষয় হচ্ছে ডিএক্সএন সেলস এর দিকে নাম্বার 1 না, কিন্তু তারা প্রোডাকশনের দিক থেকে, ফ্যাক্টরির দিক থেকে নাম্বার 1। তার জন্য একটা কথা যাবে প্লিজ। কেন? ডিএক্সএন এর ফ্যাক্টরি হচ্ছে 15টা। কয়টা? 15টা। আর নাম্বার 1 যে সেল কোম্পানি, সেই কোম্পানির ফ্যাক্টরি হচ্ছে কয়টা? 6টা। ডিএক্সএন এর কয়টা? 15টা। এবং 8টা হচ্ছে ফার্ম। 8টা কি? ফার্ম, যেখানে চাষাবাদ হয়, র মেটেরিয়াল চাষাবাদ হয়, ঠিক আছে? এবং আরো 5টা ফ্যাক্টরি আপকামিং। তাহলে 15 আর হচ্ছে 5, তাহলে কয়টা হইছে? 20টা। 8টা হচ্ছে আপকামিং, মানে প্রাইমারি, এই যে এটা, ঠিক আছে? হ্যাঁ, 8টা এরকম। তাহলে বলা হচ্ছে পৃথিবীতে যত ডিরেক্ট সেলিং কোম্পানি আছে, তার মধ্যে থেকে ডিএক্সএন হচ্ছে প্রোডাকশনের দিক থেকে নাম্বার 1 কোম্পানি। আমরা সেরকম একটা কোম্পানির সাথে আছি, আমাদের আগামীতে কোনো প্রোডাক্ট ক্রাইসিস হবে না। আমরা কিন্তু কি সারা পৃথিবীতে ফ্যাক্টরি করছি, ফার্ম করছি, এবং আমাদের প্রত্যেকটা দেশে কিন্তু ডিএক্সএন কিন্তু এখন ল্যান্ড কিনছে। যেখানে অন্যান্য কোম্পানি গুটিয়ে যাচ্ছে, সেখানে ডিএক্সএন ইনভেস্ট করছে। আর এই প্রোডাক্ট অ্যাবিলিটি থাকলে আমরা নাম্বার 1 সেলস এর দিকে আসতে বেশি সময় লাগবে না, রাইট কিনা? আর আমাদের বাংলাদেশেও তো প্রায় ডিএক্সএন এর মধ্যে 3 কোটি টাকা সেল করে। আমরা আগামী 25 সালে দেখবেন 10 কোটি টাকা সেল হয়ে যাবে। কত কোটি টাকা? বাংলাদেশের ফার্ম এবং ফ্যাক্টরি দুইটাই বাংলাদেশে আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু কি ফ্যাক্টরি আছে, এবং আপনারা জানেন আমাদের কিন্তু সেখানে কিছু প্রোডাক্টের র মেটেরিয়ালস কিন্তু চাষাবাদ হচ্ছে, তার মানে ফার্ম হচ্ছে, এবং আশপাশে যত জায়গা আছে সবগুলা জায়গা কিন্তু কি কোম্পানি পারচেজ করে ফেলবে, সেখানে কিন্তু আমাদের মাশরুম চাষাবাদ হবে। এটা কিন্তু ফিউচার প্ল্যান। এটা কি ফিউচার প্ল্যান? সো এরকম একটা কোম্পানি আপনারা আছেন। সো আপনি কার মাধ্যমে এসেছেন সেটা বড় বিষয় না, বিষয় হচ্ছে আপনি ডিএক্সএনটা বুঝছেন কিনা, ডিএক্সএন প্রোডাক্টটা বুঝছেন কিনা, এই সিস্টেমটা বুঝছেন কিনা। এই সিস্টেমটা 1958 সাল থেকে আমেরিকার সিনেট পার্লামেন্টে স্বীকৃতি পেয়েছে। যুগ যুগ ধরে এটা আপডেট হয়ে এটা কিন্তু কি এখন বিভিন্ন দেশে বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে এটা কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে। তো বাংলাদেশেও কিন্তু কি 2013 সালের সংসদে হানা ভোটের মাধ্যমে একটা নীতিমালা হয়েছে। সেই নীতিমালা আলোকে ডিএক্সএন কাজ করছে সুনামের সাথে আজকে 24 বছর বাংলাদেশে, গ্লোবালি আজকে 32 বছর। আপনি সেই কোম্পানির সাথে আছেন, সো অত্যন্ত লাকি আপনি। এখনো অনেক মানুষ কিন্তু এই সিস্টেমটা জানে না, এই সিস্টেমটা এখনো শুরু নাই। সো আপনি এখন নিজেকে দক্ষ করে আপনি চাইলে হিউজ কনজিউমার ক্রিয়েট করতে পারেন, হিউজ ডিস্ট্রিবিউটর তৈরি করতে পারেন, এবং হিউজ লিডার তৈরি করতে পারেন। 2025-26 সালে আপনি হয়তো এখনো চিন্তা করতে পারেন না এত বড় একটা টিমের মালিক হবেন, আপনি এত বড় একটা পজিশন ক্যারি করবেন, নিজে অবাক হবেন। আপনারা দেখেছেন আমাদের এই যে নুসরাত জাহান জুই আপু, উনি কিন্তু বরিশালের একটা দ্বীপ থেকে মাসে 2.5 লাখ টাকা ইনকাম করে। কত লাখ টাকা ইনকাম করে? এই যে ইমরান ভাইয়ের আপলাইন, তাই না? 2 থেকে 8 লাখ একটা দ্বীপ থেকে। ওই দিনকে স্টুডেন্টস মিটিং এসেছে, উনি বলল যে উনি সামনে কাতরা থাকে, ওনার হাজবেন্ড পিছনে থাকে, স্টেজে দুজনকে ডাকছে, ওনার দুজনে যদি ব্যবসা করে, তো উনি সামনে থাকে, ওনার হাজবেন্ড পিছনে থাকে। বলতেছে আমি নেটওয়ার্ক করি আর সেই এসে প্রোডাক্ট সাপ্লাই দেয়, আমি প্রোডাক্ট বিক্রি করি, সেই এসে প্রোডাক্ট কুরিয়ারে পাঠায়। মানে উনি স্টোরেজ দেখে। তো এই স্টোরেজ দিক থেকেও নাম্বার 2, না বুঝলেন না ব্যাপারটা? সারা পৃথিবীতে স্টক পয়েন্টের মধ্যে নাম্বার 2, আর অন্যের নেটওয়ার্কের দিক থেকেও উনি প্রত্যেক মাসে এখন 1 লাখ প্লাস ইনকাম করে। খেয়াল করে দেখেন, এবং ডে বাই ডে পজিশন বাড়তেছে। তো ওনারা কিন্তু কি দুইজনে মানে হেলদি কি
মানে ফ্যামিলিয়ারে, এবং বিজনেসটাও কিন্তু তারা সুন্দরভাবে মেনটেন করে করছে। তো আগামীতে আপনাদের যারা পরিবার আছে তাদেরকে ইনভলভ করতে পারেন। আমাদের ইসরাত আপু হয়তো ভুলে গেছে 28 তারিখে আমাদের কিন্তু লেডিস প্রোগ্রাম আছে হেড অফিসে। তো আপনারা চাইলে আপনাদের কিন্তু কি যারা পরিচিত লেডি মেম্বার আছে বা পরিচিত যারা আপুরা আছে বোনরা আছে তাদেরকে আপনি ইনভাইট করতে পারেন, তারা কিন্তু ঘরে বসে ভালো করতে পারে। এখন ডিজিটালের যুগ, এখন প্রযুক্তির যুগ, রাইট কিনা? এখন এই ডিজিটাল যুগে প্রযুক্তির যুগে যদি কেউ মানে অনলাইন অ্যাক্টিভিটিস বুঝে, এইটুকু যদি বুঝে, এই টুলস গুলোকে কাজে লাগিয়েও সে চাইলে বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করতে পারে, বাংলাদেশে বসে বিভিন্ন দেশ থেকে কারেন্সি ইনকাম করতে পারে, যেটার প্রমাণ অনেকেই করছে। আমাদের ইসলাম করছে, আমাদের সেলিনা ম্যাডাম করছে, এবং আপনারা জানেন আমাদের জিনাতানা ম্যাডাম এবং সেলিনা ম্যাডাম মালয়েশিয়া ট্যুর করেছে ডিএক্স এর মাধ্যমে। ওনাদের দুজনে করতে হবে প্লিজ। মালয়েশিয়া ট্যুর করেছে ডিএক্স এর মাধ্যমে। ওনারা একজন কি ফিমেল মানুষ। ইসলাম বলেছে মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে না, অনেক দূর যেতে পারে না, রাইট কিনা? আপনারা জানেন কি বাংলাদেশ না সারা পৃথিবীর ফাস্টেস্ট কাউন অ্যাম্বাসেডর তিনি হচ্ছেন একজন লেডি, রাইট? সৌদি আরবের। সৌদি আরবে মেয়েদের জন্য বাধ্যকতা আছে, অনেক নিয়ম কানুন আছে। তারা যদি ওই সবকিছু মেনটেন করেও যদি কাউন অ্যাম্বাসেডর হতে পারে, বাংলাদেশে তো ওই বাধ্যকতা নাই, আছে? মেয়েরা স্বাধীন, রাইট কিনা? এখন তারা অনেক ভালো ভালো জায়গায় কিন্তু কি কাজ করছে, দায়িত্ব নিচ্ছে, রাইট? তো সেই ক্ষেত্রে ডিএক্স এর তারা যদি পায় তারা আরো ভালো করবে, রাইট কিনা? আরো ভালো করবে। সো আপনারা জানেন দ্বিতীয় লেডি, দ্বিতীয় কাউন অ্যাম্বাসেডর কে সারা পৃথিবীতে, তাও একজন লেডি। উনি হচ্ছে কি কোন জায়গায়? না না, উজবেকিস্তান একটা দেশ, ওই দেশ থেকে। তারপর তৃতীয় কে? তাও একজন কে লেডি লিডার কাউন অ্যাম্বাসেডর, তিনি হচ্ছে ধর্মশীলা ইন্ডিয়া। তাহলে তিনজন কিন্তু কি আপনার হচ্ছে লেডি লিডার। সো বাংলাদেশে আমাদের নারীরা অনেক ভালো করবে, আপনারা তাদেরকে ইনভলভ করেন। তারা তাদের মানে সবকিছু ফ্যামিলি সবকিছু মেনটেন করার পরে এক্সট্রা সময় দিয়ে চাইলে এখানে ভালো করতে পারে। অবশ্যই তারা তাদের স্বাধীনতা বজায় রেখে এই কাজটা করবে, অনেকেই করে, রাইট না? তো আপনারা তাদেরকে ইনভলভ করতে পারেন ঘরে বসে। দেখবেন ঘরে কিন্তু কি মানে যখন ফ্রি থাকে তখন বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা চলে আসে না? যখন কাজে ব্যস্ত থাকবে তখন কিন্তু আর কোনো প্রবলেম হবে না। তো আপনারা যারা তাদেরকে ইনভাইট করতে পারেন। আমাদের 28 তারিখে প্রোগ্রাম আছে, যার মাধ্যমে আসেন আপনারা 3 থেকে 2 জন 5 জন 10 জনকে রাখতে পারেন। টিকিট কিন্তু শেষ, মানে শেষের পথে, ছুঁই অবস্থা, যে কোনো মধ্যে শেষ হতে পারে। অল্প কিছু আছে, আমাদের ইসলাত আপুর সাথে যোগাযোগ করবেন, বা আমাদের জিনাতানা আছে, সেলিনা ম্যাডাম আছে, আরো যারা ডায়মন্ড আছে তাদের সাথে যোগাযোগ করবেন। টিকিট সবাইকে দিচ্ছে না, যারা ডায়মন্ড তাদেরকে দিচ্ছে, এবং আমাদের কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারেন। মাত্র কত? 150 টাকা। 150 টাকা। এখানে অনেক কিছু খাবার আছে, তারপর অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, এবং এখানে আপনার অ্যাওয়ার্ড আছে, এবং এখানে লাকি ড্র আছে, অনেক কিছু আছে, ঠিক আছে? তো অনলাইনের পাশাপাশি ফিজিক্যাল প্রোগ্রামও কিন্তু কি আমাদেরকে জয়েন করা দরকার। দেখেন আপনারা সবাই এই দিকে তাকায় আছেন, রাইট কিনা? এইদিকে কি হচ্ছে কি করতেছে তাকায় আছেন। এই যে অ্যাটেনশন, এই জিনিসটা কিন্তু অনলাইনে থাকে না, থাকে? তাই অনলাইনে কিন্তু মানুষের গুরুত্বটা কম। ওই সে কানে দিয়ে শুনতেছে, তার ভালো লাগতেছে, ওই ভালো লাগাতে সে দুই একটা প্রোডাক্ট কিনে, সে হয়তো জয়েন করে, কিন্তু সে লিডার হয়ে ওঠে না। লিডার হয়ে ওঠে কখন? ফিজিক্যালি অ্যাক্টিভিটিসের মাধ্যমে। আপনি থেকে আমি তাকাচ্ছি, কথা বলছি, আপনি আরো দুজন মানুষকে দেখছেন, আরো দুজন সফল ব্যক্তিকে দেখছেন, রাইট কিনা? এই যে মালয়েশিয়া ট্যুর করেছে, এই যে লাখ টাকা ইনকাম করছে, এই যে এই আপুটা কাজ করছে, এইভাবে করে আপনার কনফিডেন্স তৈরি হয়। আর এই কনফিডেন্সের কারণে আপনি লিডার হবেন, তখন আপনার ভিতরে একটা স্বপ্ন তৈরি হবে, আর এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আপনি এখন দৌড়াবেন। সো আমার কাজ কি আপনাকে কিন্তু জাগিয়ে তোলা, রাইট কিনা? সো এই জাগিয়ে তোলার জন্য আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তের প্রোগ্রাম করছি। আপনারা জানেন 21শে ডিসেম্বর আমাদের সিলেটের প্রোগ্রাম আছে, যে আপনার একজন বিজনেস পার্টনার থাকে, তাকে আপনি উৎসাহিত করতে পারেন সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। সে যদি বিজনেসটা বুঝতে পারে তাহলে কিন্তু সে কিন্তু সিদ্ধান্ত নেবে। একটা জিনিস মাথায় রাখবেন, সবাই কিন্তু জয়েন করবে সফল হওয়ার জন্য না, অনেকেই জয়েন করবে এখানে মরে যাওয়ার জন্য। অনেকে জয়েন করবে কি জন্য? মরে যাওয়ার জন্য। সবাইকে নিয়ে আশা করবেন না 100 জনের মধ্যে 90 জন মানুষ মারা যাবে, এটা আপনি মেনে নেন। 10 জন মানুষ কাজ করবে, তাদেরকে আপনি গাইডলাইন করেন, তাদেরকে আপনি প্রশিক্ষণ করেন, তাদেরকে ট্রেন আপ করেন, তাদেরকে আপনি তৈরি করেন। এই 10 জন মানুষ ওই 90 জনকে আবার নিয়ে আসবে, না? বুঝুন না ব্যাপারটা? সো আপনি কখনোই কল্পনা করবেন না যে 100 জনই আপনি কাজ করবে। এখানে মানুষ আসবে মরে যাওয়ার জন্য। আর আমরা আরেকবার মানে আরো ব্যর্থ হয় এই জন্য, আমরা অনেক দ্রুত করতে গিয়ে কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি। কেন? মানে আমরা জয়েন করাচ্ছি, আবার সে মরে যাচ্ছে, এদের জয়েন করতেছে, এরা মরে যাচ্ছে। সো আপনি কাজটা করার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে যে মানুষগুলোকে জয়েন করাবেন, যে বিজনেস পার্টনার জয়েন করাবেন, তাদেরকে পার্সোনালি সময় দিবেন, তাদেরকে আপনি টেবিল কাউন্সেলিং করবেন। যখন টেবিল কাউন্সেলিং করবেন, ওই ব্যক্তির কিছু কথা আছে, মনের ভিতরে কিছু কথা আছে, কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো কথা বলিয়ে যখন বের করতে পারবে, সে যখন এই কথাগুলো পরিষ্কার হবে, তখন কিন্তু সে দারুণ ব্যবসা আপনাকে উপহার দেবে। কিন্তু আমরা জয়েন করাচ্ছি, তাকে আর পরবর্তী সময় দিচ্ছি না, তাকে টেবিল কাউন্সেলিং করছি না, তার ভিতর থেকে কথাগুলো বের করছি না, যার কারণে সে কিন্তু কি সাহস পাচ্ছে না, স্পিড তৈরি হচ্ছে না, সে কিন্তু কি আপনার কাজ করার জন্য সিদ্ধান্ত নিতে পারছে না। সো এই জন্য কিন্তু আমরা অনেক ব্যক্তিকে জয়েন করাচ্ছি, ধরেন 100 লোককে জয়েন করাচ্ছি, কিন্তু আপনার এই 100 জনের মধ্যে 70 জন কাজ করা লাভ আছে? আপনার 10 জনের কাজ করা লাভ আছে? আপনার 100 জনের মধ্যে আপনার 10 জনের মধ্যে 10 জনই কাজ করে,
তাও 100 জনের সমান কাজ করবে, রাইট কিনা? সো যাকে জয়েন করাবেন তাকে পার্সোনালি সময় দেন, তার কথাগুলো শুনেন। অনেকে নক করবে, করুক, সমস্যা নাই, কিন্তু যাকে জয়েন করাইছেন সে কিন্তু কি আপনাকে অনেক চমৎকার ব্যবসা উপহার দিতে পারে যদি তাকে তৈরি করতে পারেন। আপনি হয়তো মনে করছেন যে তাকে দিয়ে কিছু হবে না, তাকে দিয়ে অনেক কিছু হবে, তাকে যদি আপনি তৈরি করতে পারেন, তার ভিতরে যদি আপনি স্বপ্নটা জাগিয়ে তুলতে পারেন। ওই যে ফিলিংস, কি বললাম, ফিলিংস। এই ব্যবসায় সফল হওয়ার জন্য আপনার কাজ হচ্ছে একজন ব্যক্তির ফিলিংস তৈরি করা। কি তৈরি করা? যখনই ফিলিংস তৈরি করতে পারবেন তখনই আপনি সফল হবেন। আর ওই ব্যক্তির যখন ডিএকশন করার জন্য ফিলিংস তৈরি হবে, সে কখনো ডিএকশন ছেড়ে যাবে না, ইনকাম কম করুক বা বেশি করুক। যখনই ফিলিংস তৈরি হবে, তার আপলাইন তাকে সাপোর্ট করে না দেয়, সে কখনো কি ছেড়ে যাবে না। সো এখানে আপলাইন হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। অনেকে আপলাইনের সাথে আমরা কমিউনিকেশন করি না, যার কারণে সে কিন্তু কি নতুন নতুন ইনফরমেশনটা পায় না। সো এই সিস্টেমে দুইটা বিষয়, আপনাকে আপলাইনের সাথে কানেক্ট থাকতে হবে, ডাউনলাইনের সাথে কানেক্ট থাকতে হবে। এই দুইটা জায়গায় আপনাকে কানেক্ট থাকতে হবে। আপনার আপলাইন নাই, সুপার আপলাইন কি আছে, এরপরে কি আছে, আপনি একজনকে একজনে পাবেন, কারণ এখানে কিন্তু হেল্পিং বিজনেস, রাইট কিনা? সো এই দুইটা জায়গার সাথে কানেক্ট থাকতে হবে। যারা ব্যক্তি এই দুইটা জায়গা থেকে বাইরে আছে তারা কিন্তু এখানে হারিয়ে যাচ্ছে। অনেকে আছে নিজে কাজ করে না, কিন্তু টিমকে দিয়ে কাজ করার চেষ্টা করে, নিজে অ্যাক্টিভ না, টিমকে অ্যাক্টিভ করার চেষ্টা করে। কখনো আপনি সফল হবেন, আপনি এই ব্যবসা থেকে হারিয়ে যাবেন। আপনি অ্যাক্টিভ, আপনার টিমকে অ্যাক্টিভ করবেন, আপনি কোয়ালিফাই থাকবেন, তাদেরকে কোয়ালিফাই রাখার চেষ্টা করবেন, কারণ অলওয়েজ তারা আপনাকে ফলো করে, রাইট কিনা? তো আমরা দেখেছি 1 তারিখে আমাদের কিন্তু 1 থেকে 3 তারিখের মধ্যে যে একটা টার্গেট ছিল আমাদের টিম চাইল্ড পরিবারের, সেই এখানে আমাদের 17 জন কোয়ালিফাইড ব্যক্তিকে আমরা দেখেছি এবং তাদেরকে নিয়ে আমরা একটা গেট টুগেদার প্রোগ্রাম করব। সেটা হচ্ছে 28 তারিখে আমাদের লেডিস প্রোগ্রামের পরে আমরা কিন্তু সেই প্রোগ্রামটা করব। যারা কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা মানে একটা আলাদা একটা ইভেন্টে, আলাদা একটা মানে জায়গায় কিন্তু আমরা একসাথে বসে কিন্তু কথা বলবো এবং সেখানে আমরা ইচ্ছে মতো খাবো। না বুঝলেন না ব্যাপারটা? ইচ্ছে মতো খাবো, একটা রুমের মধ্যে দিব, আপনারা যা খেতে পারেন, যা গল্প করতে পারেন, যত ছবি উঠাতে পারেন। এই যে অ্যাক্টিভিটিস, হ্যাঁ, এইটা কিন্তু কি আগামী মাসে আমাদের লিডাররা আরো বেশি উৎসাহিত হবে, আরো বেশি কোয়ালিফাই করবে, রাইট কিনা? সো আপনারা যারা সিনিয়র লিডার আছেন বা যারা অনলাইনে দেখছেন, আমি সকলকে বলবো এই ব্যবসাটা আমার একার ব্যবসা না, এটা কার ব্যবসা? সবার ব্যবসা, রাইট কিনা? আপনার জায়গা থেকে আপনার ব্যবসা, আমার জায়গা থেকে আমার ব্যবসা। তো আমাদের এই ধরনের টুলস গুলো আপনার ব্যবসাকে আরো বড় করবে, এই জন্য আমরা আয়োজন করা। সো আপনিও আস্তে আস্তে নিজে থেকে আয়োজন করার চেষ্টা করেন, নিজেকে অভিজ্ঞ করে তোলেন, নিজেকে লিডারশিপ তৈরি করেন। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে ভালো করব। তো আমি আর দীর্ঘায়িত করবো না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে। 21 তারিখ সিলেটে এবং 23 তারিখে আমাদের হেড অফিসে ডেলো প্রোগ্রাম আছে। আপনারা জানেন 20 তারিখে আমাদের টিম ট্রাইকনের প্রোগ্রাম আছে। টিকিট কিন্তু অলরেডি শেষ, এখানে বসা যায় 100 জন, 50 টিকিট কিন্তু শেষ, আর মাত্র 50 আছে। আমরা টিকিট দিচ্ছি যারা ডায়মন্ড তাদেরকে, কারণ সবাইকে দেওয়া সম্ভব না, সবাইকে চিনিও না। এখন আমাকে অনেকে নক করে, আমি সবাই, অনেকে আমাদের একটা লিডার আছে ডায়মন্ড, হ্যাঁ, সে বলেছে ভাই আপনার কাজ কি, আমার বলেছে আমার কাজ কি, টিকিট আপনার থেকে নিবে, তা মানে আমার কাজ কি, আমি টিকিট নিব। তা আমি বললাম যে আপনার কাজ কি, আমার তো কোনো কাজ নাই। তো এই জন্য আমাদের সিস্টেম হচ্ছে ডায়মন্ডদেরকে আমরা টিকিট দেব। কেন? আপনার ডাউনলাইন ডায়মন্ডদেরকে নক করবো, ডায়মন্ড করবো না রে আমার ডাউনলাইন তো আমাকে নক করে, তার মানে আমার ব্যবসা আছে, তখন তার ভিতরে কাজের স্পিড হবে, রাইট কিনা? সো আমরা টিকিট দিচ্ছি ডায়মন্ডদেরকে, ডায়মন্ড স্যার আমার টিকিট দিচ্ছি না, আপনি আপনার আপলাইনকে নক করেন। যদি আপনার ইমেইলে ডায়মন্ড না থাকে, এর উপরে ডায়মন্ডকে নক করেন, সে অবশ্যই আপনাকে সাপোর্ট করবে। যদি তাকেও না পান, আমাকে নক করবেন। এই জিনিসটা মনে রাখবেন, আপনার যে আপলাইন যত বেশি অ্যাক্টিভ থাকবে তত বেশি আপনার ব্যবসায় সফল হবেন। এই জন্য আপলাইনকে অনেক সময় মোটিভেশন হয়, আপলাইন মোটিভেশন, এই জিনিসটা মাথায় রাখবেন। জি, ধন্যবাদ।